আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটু আলোচনা করব লোভ। লোভ সম্বন্ধে একটু আলোচনা করব। যদি আমার মুর্শিদ কেবলা যান হযরত খাজা বাবা সাসি ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলা যান হুজুর দয়া করেন। লোভ লোভ একটি রিপু। আপনারা জানেন রিপু, সেই রিপুর জন্য আমরা আল্লাহর জাতপাক থেকে তথা গায়েবে আল্লাহর থেকে কোন আদেশ প্রাপ্তি হয়ে আমরা বেরিয়ে আসছি এবং বিভিন্ন আলম হয়ে শেষে আলমে আরওয়াত থেকে আমরা বিতাড়িত হয়েছি, আইসা দুনিয়াতে অবস্থান করতেছি শুধু রিপুর জন্য, শুধু রিপুর জন্য। এই রিপু কি? রিপু হলো গিয়ে নাফসের ব্যাধি। আমরা নাফস, আত্মার ব্যাধি, রোগ, বিমার। রিপু হলো যা থাকা প্রয়োজন, নাফসের শক্তি, নাফসের শক্তি যা থাকা দরকার তার অতিরিক্ত হওয়া অথবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া। যে শক্তিটা আপনার কাছে আছে সেটা মিস ইউজ করা, সেটা কুপ্রবৃত্তি হওয়া। রিপু মানে কুপ্রবৃত্তি। লোভ, লোভ একটি রিপু। কাম, ক্রোধ, লোভ, হিংসা, রিয়া, কিনা, অহংকার, মত, মৎসর্য, কামনা বাসনা ইত্যাদি রিপু। সেই রূপ সম্বন্ধে আমি আগে ক্ষমা প্রার্থী যে আমার গলাটা একটু ভাঙ্গা। আমি গত 3-4 দিন যাবৎ একটু কফিংয়ে ভুগতেছি। আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি একটা বয়স্ক লোক। আমি এও ভুলে যাই যে আমার শরীরটা এখন মাটির। আমি এও ভুলে যাই যে আমার রব তিনার প্রদত্ত যে সমস্ত ক্ষমতাগুলি আমাকে দিয়েছিলেন আলমে আরোহাতে, সিফাতি ক্ষমতাগুলা রূহের মাধ্যমে, সেগুলো সিজ করা হয়েছে। আমি এটা ভুলে যাই, যার জন্য এগুলো আমি মনে আপনিও ভুলে যান। আপনি দেখেন আপনাকে দেওয়া হয়েছিল আল্লাহ পাকে সেই সিফাতি ক্ষমতাগুলা। আপনি দেখবেন আপনার আকাঙ্ক্ষা আছে, আপনার ইচ্ছা আছে, এটা করতে পারবেন, করার জন্য আপনি সচেষ্ট হন, কিন্তু সে শিখে পারেন না। কারণ আপনার যে ক্ষমতা ছিল এগুলো সিজ করা আছে। কেন? হেদায়েতের জন্য করা আছে। আমি ভুলে যাই যে আমি একটা বয়স্ক লোক। সেই জন্য আমি আমার পেটটা নিয়ন্ত্রণ করার জন্য ছোটোবেলার একটা অভ্যাস, আমার আম্মা মরহুমা জান্নাতবাসিনী আমার আম্মা যান ছোটোবেলা আমাদের পেট টেট খারাপ হইলে বিচি কলা খাওয়াইতেন। বিচি কলা মানে আমাদের নসন্দি বলে এটা আইট্টা কলা, যা পেটটা ক্লিয়ার করার জন্য এবং ইয়েটা বিষ্টাটা শক্ত করার জন্য বিচি কলা খাওয়াইতেন। তো আমার ছোটো মেয়ে বিচি কলা দিছে কতটি, আমি ইচ্ছা মিষ্টিও পাইছি, ফরমালিন মুক্ত, তার নিজের বাড়ির গাছের। আমি 4-5টা কলা খেয়ে ফেলছিলাম, সাথে বিচিও খাইছি। বিচিটা খাওয়ারও নিয়ম আছে, যার ফলে আমি যে বয়স হয়ে গেছে এটা এখন করা উচিত ছিল না, এটা আমি ভুলে গেছিলাম। যার জন্য আমার ইন্টেস্টিনে একটু আপসেট ডাউন হয়ে গেছে, যার জন্য কফিং। এই কফিংটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার না। কফিং নিজে কোনো রোগ না। এটা যে কোনো সাইড এফেক্ট হইলে, কফ, জ্বর, মনে রাখবেন এগুলো কোনো ডিজিজ নয়। এটা আপনার ভিতরে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াতে আক্রান্ত হইলে অথবা আপনি ইনজিউর হইলে এই কফিং অথবা ফিভার আপনার শরীরে আসবে। এটা হলো লক্ষণ যে আপনি কিন্তু নর্মাল না, আপনি অসুস্থ। আপনার শরীরটা কোথাও না কোথাও রিপেয়ার করতে হবে। তো যাই হোক, লোভ যদি অতিরিক্ত হয়, প্রাপ্যের অধিক যদি লোভ হয়, যে লোভটা আপনার করা উচিত নয় সেই লোভটা হয়, সেটাই রিপু। মানুষের দেখেন, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা এখন কি? অসম্ভব ভালো খাবে, ভালো চলবে, এলসিডি 150 ইঞ্চি টিভি লটকায় রাখবে, প্রত্যেক রুমে একটা করে কম্পিউটার দিবে, 10-12টা অ্যাটাচ বাথরুম রাখবে ইত্যাদি। ভালো ভালো জামা পরবে, 10টা-12টা কোট থাকতে হবে, হ্যাঁ, 30-40টা জামা থাকতে হবে, এক এক সময় এক একটা পরবে, সকালে একটা বিকালে একটা, বড় বড় গাড়ি চালাবে। একটা ফ্যামিলিতে 4-5টা গাড়ি না থাকলে তার চলে না, আভিজাত্য প্রকাশ পায় না ইত্যাদি। এটা রিপু, এটা ওয়েস্টার্ন কান্ট্রির কালচার। এটা রিপু
লোভ রিপু এবং এটা ওয়েস্টার্ন কান্ট্রি, পশ্চিমাদের কালচার। আপনারা জানেন পশ্চিমা কারা? পশ্চিমরা হলো কাফের। এটা কাফেরদের কালচার আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। যাদের থেকে আল্লাহ আল্লাহ রসুল হুঁশিয়ার করছিল তাদেরকে অনুসরণ করবা না, হুঁশিয়ার, কাফেরদের অনুসরণ করবা না। কিন্তু আমরা পদে 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 ঘরে বাইরে, খানা পিনায়, আশাকে পোশাকে, চাল চলনে, পারফিউমে, রূপসজ্জায় কাফেরদের অনুসরণ করছি। সে কাফেরকে অনুসরণ করছি। আপনি দেখেন আপনার বাসার ভিতর তাকাইলে একটা কাফের বাসায় পশ্চিমাদের যেই রং ঢং, গান বাজনা, পোশাক আদি, খানা খাদ্য থেকে নিয়ে ইমান কি আপনি স্ত্রী সহবাস, সে কাফির কুফুরি জিনিস আপনাকে আকৃষ্ট করে এসেছে। শুধু মুখে আপনার সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বিল আজিম, সুবহান আল্লাহ ইত্যাদি জপ, নামাজটা শুধু আছে নাম কষতে, লেবাসটা আছে সতর ডাকা, আর সমস্ত কিছু মাঝে কুফুরি চলে আসছে। এই মুসলমান সমাজ হুঁশিয়ার হন, আপনাকে আষ্টে পিষ্টে ধরছে সে কুফুরি। কেন? সেই লোভের জন্য। আপনি লোভ করেছেন একটা ভালোভাবে থাকবেন, আপনি তো ভালো ডেফিনেশন জানেন না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝেন না। ভালো, আপনি ভালো ডেফিনেশন জানেন না, বর্ণনা জানেন না, ব্যাখ্যা জানেন না, কিসে শান্তি কিসে সুখ তাও আপনি জানেন না। যদি জানতেন তাইলে আপনি এই কুফুরি অনুসরণ করতেন না। কাফেররা যেভাবে পোশাক পরে, যে সমস্ত কাপড়লতা পরে, যে সমস্ত বস্ত্রাদি পরে, যে সমস্ত তেজসপত্র ব্যবহার করে, যে সমস্ত গাড়ি, 4টা-5টা গাড়ি ব্যবহার করে, যে সমস্ত অলংকার পরে, যেভাবে তারা চালচলন করে তাদের বিবির সাথে সন্তানদের, সেই রকম করতেন না। এটা লোভ। আপনি লোভের বশবর্তী হইয়া এই কাজ করছেন। আর কাফেরদের অনুসরণ করতে নিষেধ কেন করছেন আল্লাহ পাক? কারণ তারা জালিম, তারা জালিম, তারা জুলুম করে মানুষের উপরে। আপনি দেখেন এক একটা দেশের মধ্যে কুমন্ত্রণা দিয়ে তাই সেই দেশটাকে শেষ করে তারপর সেই দেশের ধন সম্পদ তারা লুট করে নিয়ে যায়। এটা কিন্তু এই 20 শতাব্দীর ঘটনা না, বা 29 শতাব্দীর ঘটনা না, 1800 ঘটনা না। এটা আমরা ইতিহাসে পড়ে আসছি আগের থেকে। সেই স্পেনের পর্তুগিজরা, হ্যাঁ, ফ্রান্সের লোকেরা, ইংল্যান্ডের লোকেরা কীভাবে লুটতরাজ করছে, কীভাবে আমাদের ধন সম্পদ হরণ করে নিয়ে গেছে, আমরা থেকে ভুললে চলবে না। তাদের মাঝে আছে নগ্নতা, অশালীনতা, আমরা সেটার মাঝে ঢুকে গেছি। এডুকেশনে ঢুকছি, সমাজে ঢুকাইছে, রাষ্ট্রে ঢুকাইছে, সব কিছু তাদেরকে ফলো করা হচ্ছে। সেই আপনি দেখেন সাদ্দামের পতন কার মাধ্যমে হয়েছে? তার একটা মেয়ের জামাই ছিল, লুবি একটা মেয়ের জামাই ছিল। আমেরিকার সিআই তাকে হাত করতে পারলো, যেহেতু সে লুবি হাত করতে পারলো, এবং সমস্ত তথ্যাদি সাদ্দাম হোসেনের এবং রাষ্ট্রের সিআইয়ের কাছে প্রকাশ করলো। অবশ্য সাদ্দাম হোসেন টের পাওয়ার পরে সে মেয়ের জামাইকে হত্যা করছিল। অনুরূপ আপনি লিবিয়ার গাদ্দাফিকে দেখেন কীভাবে তার রাষ্ট্র পতন হয়েছে, এবং তার এখন অবস্থা লিবিয়ানবাসীদের সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে হয়েছে। এখন তারা খানা পায় না, সব কিছু ফ্রি ছিল। আপনি দেখেন ইরাকের অবস্থা, এখন মুদ্রার মান দেখেন। প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা গোত্র মধ্যে কুফরি ঢুকে তার তস্তস করেছে। কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে আসছে, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ পাক বলছিলেন, না পারবা না, আমাকে যারা বিশ্বাস করে, আমার কথা যারা শোনে, আমাকে যারা অনুসরণ করে আমার রাসূলের, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবা না। অনুরূপ আমার সংসারও কিন্তু হয়েছে অতি লোভে। শয়তান আমার স্ত্রী এবং সন্তানদেরকে প্ররোচনা দিয়ে আমার সংসারটা ধ্বংস করছে। যাই হোক, আমার ব্যক্তিগত ব্যাপারটা আমি বললাম না। তবে আপনারা হুঁশিয়ার হন সেই অতিরিক্ত লোভী লোকদের কাছ থেকে। আপনারা হুঁশিয়ার হন পশ্চিমাদের অনুসরণ থেকে। আপনি যত ইবাদতবন্দি করেন না কেন, আপনি যত রোজা নামাজ করেন না কেন, আপনার মাঝে যদি কাফেরের সেই কুফরির পোশাক থাকে,
লেবাস থাকে, চালচলন থাকে, আচরণ থাকে, ব্যবহার থাকে, চরিত্র থাকে, খানাপিনা থাকে, আপনার সে আবাদত বন্দি কবুল হবে না। এই আবাদত বন্দি আপনার কাজে আসবে না, মোটেই কাজে আসবে না। এই জন্য আমার মুর্শিদ কেবলাদান খাজা বাবা চাচি ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ স্পষ্টত বলে গেছেন, পীরের খাসলতে খাসলত ধরো তবেই ত্রাণ। পীরের খাসলতে খাসলত ধরো তবেই ত্রাণ, হুঁশিয়ার আমার জাকেরান। আমার পীরের খাসলত কি? তিনি অল্প খাইতেন আর আহার করতেন, মাটির বিছনায় ঘুমাইতেন, একটি কাপড়, একটি লুঙ্গি, একটি পাঞ্জাবি পরতেন। এতে কি ওনার ইজ্জত চলে গেছে না মান সম্মান বেজ্জিত হয়ে গেছে? তিনি তো আমি দেখছি গেঞ্জি পইরা লুঙ্গি পইরা বড় বড় বাদশার সাথে সাক্ষাৎ করছেন, এরশাদের সাথে সাক্ষাৎ করছেন, জিয়া রহমানের সাথে সাক্ষাৎ করার সময় পাঞ্জাবি আর লুঙ্গি ছিল আর একটা চটি জুতা। নাম করা লোকদের সাথে সাক্ষাৎ করছেন একটা লুঙ্গি পইরা। একটা টিনের ঘরে ছিলেন তিনি, বরিতলা হুজরা শরীফ যেটাকে বলা হয়। তো কাজে এগুলো ত্যাগ করেন যদি দুনিয়া এবং আখেরাতে শান্তি চান। মৃত্যু একটা সেতু মাত্র, ফুলসেরাত। আপনি অনেকটুকু চলে আসছেন আপনার মৃত্যুর দরজার কাছে, সামনাসামনি মৃত্যু এখন আপনাকে নক করতেছে। আপনি হুঁশিয়ার হন, আপনি নিজেও এই কুফরি চরিত্র, কুফরি লেবাস, কুফরি খানাপিনা, কুফরি পোশাকাদি, কুফরি এডুকেশন, কুফরি আচার ব্যবহার, এগুলো ত্যাগ করেন। ত্যাগ করে ইসলামের ভিতরে ঢুকে আসেন। রাসূলের চরিত্রের মাঝে ইয়া আছে, খটকা আছে, এক একজনে বলতেছে এক এক রকম। সেই জন্য মুর্শিদ, যেহেতু রাসূলের হাদিসগুলি জাল এবং জহিব এবং ওনার চরিত্র বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম বর্ণনা করে বিতর্কিত করে ফেলেছে, সেই জন্য মুর্শিদে কামেল যুগে যুগে আসতেছে। কামেল মুর্শিদকে অনুসরণ করেন। এটাই আমার বক্তব্য ছিল যে আপনারা লোভের বশবর্তী হবে না, লোভ হবে না। আপনার না খাইলেও দিন যাবে, খাইলেও দিন যাবে। আপনাদের সন্তানদেরকে মিতব্যয়ী হইতে শিক্ষা দেন। আপনাদের সন্তানদেরকে ইসলামিক ফেতরার ভিতরে নিয়ে আসেন। যে স্কুল কলেজটার ভিতরে ওয়েস্টার্ন চালচলন নাই, ওয়েস্টার্ন কালচার নাই, ওয়েস্টার্ন সিলেবাস নাই, সেই স্কুল কলেজে ভর্তি করান। সেই সমাজের সাথে তাকে মার্চ করায় দেন। সে বিদ্যা তাকে শিক্ষা দেওয়ান, সেভাবে তার জীবন বিধান গড়ে তোলান। এটি আমার আজকে বক্তব্য ছিল। কখনো লোভ করবেন না। মানুষের জীবন ধারণ করতে বেশি টাকা লাগে না। আপনি হিসাব করে দেখেন আপনার সংসারে খানা পিনায় কত টাকা খরচ হয়। খানা পিনার পোশাকই তো লাগে, তাই না? আর পোশাক তো বছরে একটা কিনলেই হয়, কত আর টাকা। আর বাকি টাকা আপনার কেন লাগে? সেই ওয়েস্টার্ন কান্ট্রিকে অনুসরণ করতে, ডাট মারা ইসলামে নিষেধ। প্রতিযোগিতা করা সম্পদের, ইসলাম তো সম্পদ জমা করা নিষেধ। এই ব্যাপারে কোরআনে বহু আয়াত আসছে, মৌলানা সাহেবরা জানেন, যে আপনি যদি টাকা পয়সা সেভিং করেন, জমা করেন, আপনার কি হবে, কি শাস্তি হবে দুনিয়াতে এবং আখেরাতে। চোখের সামনে দেখেন যারা সুখ খুঁজছিল এবং নিজেকে নিজের মতন বানায় রাষ্ট্র পরিচালনা করতো, তাদের অবস্থাগুলি দেখেন কি হচ্ছে দুনিয়াতে। যাই হোক, আপনারা লোভ করবেন না, অহংকার করবেন না। আপনারা রিপুমুক্ত হন। আপনার রিপু থেকে আপনার যদি রিপু আমি বলছি, রিপু হইল গিয়া নিয়ন্ত্রণের বাইরে যে শক্তিটা আপনার চলে যায়, কাম ক্রোধ লোভ, এটাই রিপু। আপনি সব কিছু নিয়ন্ত্রণ রাখেন, আপনার কাম নিয়ন্ত্রণ রাখেন, ক্রোধ নিয়ন্ত্রণ রাখেন, হিংসা নিয়ন্ত্রণ রাখেন। হিংসা করবেন, হিংসা যদি নিয়ন্ত্রণ থাকে তখন আর এটা রিপু হয় না। যেমন হিংসা, আমার চেয়ে ভালো রেজাল্ট সে করছে, এটাও একটা হিংসা, এটা পজিটিভ। আমি তার চেয়ে ভালো করব, এটা পজিটিভ। কাম, সেক্স, আপনার যদি পাহাড় সম সেক্স থাকে, এটা নিয়ন্ত্রণ থাকে। আপনার চোখ, দৃষ্টি, নজর যদি পরস্ত্রী পর মহিলার দিকে না পড়ে, সে কামনা না জাগে, তাহলে সেটা নিয়ন্ত্রিত। হন না আপনি ক্লিওপেট্রা, তাতে কোনো আসা যায় না, কিন্তু আপনার এটা নিয়ন্ত্রণ থাকতে হবে, বৌদ্ধ চর্চা থাকতে হবে, বৌদ্ধভাবে এটা এক্সারসাইজ করতে হবে। আর যদি বৌদ্ধ এক্সারসাইজ না করেন তাহলে এটা অনিয়ন্ত্রিত।
এটা রিপু, এটা অসুস্থ। যেমন আপনার ব্লাড প্রেশারটা যদি 120-এর থেকে 160 উঠে, তাইলে আপনি অসুস্থ বেশি। আবার যদি উপরেরটা 90 নেমে যায়, 100 নেমে যায়, আপনি মারা যাবেন। নিচেরটা অনুরূপ যদি 100-তে চলে যায়, অসুবিধা, আপনি অসুস্থ। যদি আবার 60-50-এ চলে আসে, তাও অসুবিধা। ব্যালেন্স থাকতে হবে। মধ্যপন্থা অবলম্বন করো, আল্লাহ পাকের আদেশ, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। এটাই মধ্যপন্থা। মাঝামাঝি থাকো যদি শান্তিতে থাকতে চাও। অতিরিক্ত সুস্থ, সেটারও আমি মেসাল দিলাম। অতিরিক্ত টেম্পারেচার আপনার 100, শরীরে টেম্পারেচার থাকার কথা 100, যদি 102-3 হয়, তাহলে আপনি অসুস্থ, তাই না? আবার যদি কম হয়, 94-95 হয়, তাইলেও আপনি অসুস্থ, আপনার হাইপোথোমিয়া হয়েছে, চিকিৎসা করতে হবে। ঠিক রিপোর্টাই কাম, ক্রোধ, লোভ, রিয়া, হিংসা, কিনা, কামনা, বাসনা, এগুলো সব আপনি নিয়ন্ত্রণ থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ হাফেজ। খাজা ফরিদপুরি জিন্দাবাদ। বিশ্ব জাকের মঞ্জিল জিন্দাবাদ।